মোসাদ্দেকের সামনের দাঁত দুটো তো খুলে উঠাই ফেলা উচিত, সবগুলো দাঁত উঠাই ফেলা উচিত। কারণ এই দাঁত দিয়ে, এই মুখ দিয়ে নিশ্চিত বিভিন্ন গালি এরা জনগণকে দিয়েছে। যারা বাংলাদেশ চায়নি 1971 সালে, তারাই গুপ্ত, তারাই জঙ্গি। মোসাদ্দেকের শুধু দাঁত না, গায়ের চামড়া উঠাই ফেলা উচিত। জনগণকে ভয় দেখানোর কাজ কিন্তু রাষ্ট্রের না। এই বাংলাদেশে তো কখনো মব ছিলই না। কথায় কথায় মব, তৌহিদি জনতা নামের উচ্ছৃঙ্খল জনতাদেরকে উস্কে দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী তো বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে ছলাকলা কৌশলের কারণে তিনি অলরেডি মানুষের কাছে বিতর্কের সৃষ্টি করে দিয়েছেন মানুষের মনে। দেখেন, এই মোসাদ্দেক বলেন যে ইউরেনিয়াম নামে আমরা যাকে চিনি আর কি, এই মোসাদ্দেক বলেন বা জুবায়ের বলেন বা এদের সাথে যারা আছে, হ্যাঁ, সব কয়টা যে জামাত শিবির, রক কাটা শিবির, এরাই তো মবের জনক। এরা কত বড় সাহস, এরা থানায় গিয়ে হামলা করার, একটা মব সৃষ্টি করার একটা চেষ্টা করেছিল, অপচেষ্টা, কিন্তু তারা সফল হয়নি। কারণ আরেকটা ছাত্র সংগঠন তাদের উপর হামলা করেছে। এখন আমার কথা হচ্ছে, মোসাদ্দেকের শুধু দাঁত না, গায়ের চামড়া উঠাই ফেলা উচিত। কারণ অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। দেখেন, 2024 আগস্টের পরে যেখানে যত শিক্ষক ছিল, কোনো শিক্ষক তারা কান ধরে উঠবস করিয়েছে, কোনো শিক্ষককে তারা জুতা পেটা করেছে, কি লাঞ্ছিত করেছে। শিক্ষক যিনি কিনা নিজের সবকিছু ত্যাগ করে বাচ্চাদেরকে শিখান, আমিও একজন শিক্ষক, আমি জানি যে বাচ্চাদেরকে শিক্ষাদান করতে কেমন আনন্দ লাগে। আর ওই বাচ্চারা যখন শিক্ষকের উপর হামলা করে তখন কতটা কষ্টের এই সময়গুলো। হ্যাঁ, এই যে এই অথর্বর বাচ্চাগুলো শিক্ষকদের উপর হামলা করলো দোসর ট্যাগ লাগিয়ে। আওয়ামী লীগ করেছে বলে তাদেরকে দোসর ট্যাগ লাগালো, দৌড়ানি দিল। এখন কিন্তু জনগণ এদের উপরেই হামলা করলো, অন্য ছাত্র সংগঠন এদের উপরেই হামলা করলো। মোসাদ্দেকের সামনের দাঁত দুটো তো খুলে উঠাই ফেলা উচিত, সবগুলো দাঁত উঠাই ফেলা উচিত। কারণ এই দাঁত দিয়ে, এই মুখ দিয়ে নিশ্চিত বিভিন্ন গালি এরা জনগণকে দিয়েছে। এরা যেন আর কোনো গালি জনগণকে দিতে না পারে, তার জন্য এর দাঁতগুলা ভেঙে দেওয়া উচিত। দেখেন, 2024 সালে স্বৈরাচার ট্যাগ লাগিয়ে যে সরকারের পতন হওয়ার পরে ইউনূস সাহেব যখন আমাদের দেশের ক্ষমতা নিল, তখন 20 কোটি জনগণ কিন্তু ভেবেছিল যাকে একটু স্বস্তি আসবে। কিন্তু 18 মাসে ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলে আমেরিকার কিছু প্রোপাগান্ডা নিয়ে এসেছেন, যা বাংলাদেশকে নস্যাৎ করে ফেলার জন্য তিনি নীল নকশা নিয়ে এসেছিলেন আমার বাংলাদেশে। একে একে দেখলাম যে মব, এই বাংলাদেশে তো কখনো মব ছিলই না। কথায় কথায় মব, তৌহিদি জনতা নামের উচ্ছৃঙ্খল জনতাদেরকে উস্কে দেওয়া, তারপরে ছিনতাই, রাহাজানি, বিভিন্ন জঙ্গি তো যে পুরুষ নারীর ওড়না ধরে টানাটানি করে, যারা মেয়েদেরকে বলে ওড়না পরো না কেন, ছোট জামা কেন, এগুলোই তো জঙ্গি। হ্যাঁ, ছিনতাইকারী, এই যে নিরাপত্তাহীনতায় বাংলাদেশ ভুগছিল, ইউনূস সাহেবের আমল থেকে যে শুরু হয়েছে সেটা এখনো চলমান। এখন আমি বলতে চাই যে পুলিশ, আমাদের যে আইন প্রশাসন যে ভাবছে যে একটা জঙ্গি হামলা হতে পারে বা গুপ্ত হামলা হতে পারে, এই জিনিসটাকে এভাবে ফলাও করে প্রচার করা উচিত হয়নি। এতে জনমনে ভীতি তৈরি হয়েছে। জনগণকে ভয় দেখানোর কাজ কিন্তু রাষ্ট্রের না। যদি রাষ্ট্র কোনোখান থেকে খবর পায় যে হ্যাঁ, মেট্রো রেলে হামলা হতে পারে বা বড় বড় স্থাপনায় হামলা হতে পারে, তাহলে তৎক্ষণাৎ নজরদারি বাড়িয়ে দিতে হবে। কিন্তু জনগণকে বুঝতে দেওয়া যাবে না। জনগণ তো ভয় এখন মেট্রো রেলে উঠতে চাইবে না, বা মেট্রো রেলে যদি এখন কোনো ঘটনা ঘটে তাহলে তো জনগণ দোষারোপ করবে কাকে? তারেক রহমানকে, তারেক রহমানের সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে ছলাকলা কৌশলের কারণে তিনি অলরেডি মানুষের কাছে বিতর্কের সৃষ্টি করে দিয়েছেন মানুষের মনে। কিন্তু এই যে গুপ্ত বলেন বা জঙ্গি বলেন, এইটার যদি তারা চিন্তা করেই থাকে যে গুপ্ত হোক আর জঙ্গি হোক, আমরা কিন্তু জানি এটা কারা। যারা বাংলাদেশ চায়নি 1971 সালে, তারাই গুপ্ত, তারাই জঙ্গি। যারা দেশে অশান্তি তৈরি করে, তারাই গুপ্ত, তারাই জঙ্গি। মুদ্রার এপিট ওপিট। অতএব পুলিশের উচিত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত তাদেরকে গণহারে ধরে ধরে জেলে ভরা এবং তাদের শাস্তি দিয়ে দেয়া। চীনে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, যারা এরকম সরকারের বিরুদ্ধে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছিল বা দেশের জন্য ক্ষতিকারক হবে বলে তারা ভেবেছিল, তখন কিন্তু একসাথে গণকবর দিয়ে দিয়েছিল। আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন। তো এরকম করা উচিত। যারা দেশের শত্রু, যারা জাতির শত্রু, যারা এই ধরনের স্থাপনায় হামলা করার কথা ভাবে, তাদেরকে ধরে
গণকবর দিয়ে দেওয়া উচিত।